লালমনিরহাটের ওপর দিয়ে প্রবাহিত প্রধান নদী তিস্তা, যেখানে বন্যা খরার মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় এই জনপদের মানুষদের, যার মধ্যে নারীদের অবস্থান উল্লেখযোগ্য। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এই অঞ্চলের নারীরা তাদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য সম্মান থেকেও বঞ্চিত হয় প্রতিনিয়ত। মূলত এইসব পিছিয়ে পড়া নারীদের জন্য বলিষ্ঠ কার্যকরী ভূমিকা রাখতে ১৯৯৮ সালে পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা ফিডা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্গত তুষভান্ডার ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়। গ্রামীণ পশ্চাৎপদ বিপদাপন্ন নারীদের আর্থসামাজিক উন্নয়ন, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি এবং নারী ক্ষমতায়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে সংস্থাটি কাজ করে যাচ্ছে, যার ধারাবাহিকতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ২০২০ সালে ভয়েস ফর উইমেন অ্যান্ড গার্লস রাইটস প্রোগ্রাম আন্ডার উইমেন্স ভয়েস অ্যান্ড লিডারশিপ বাংলাদেশ প্রকল্প হাতে নেয় ফিডা। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে নারী অধিকার ভিত্তিক সংগঠনসমূহের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, যা সংগঠনের নীতিমালা বিকাশ ও পর্যালোচনা, নীতিমালার পদ্ধতি ও প্রয়োগ এবং প্রোগ্রামিংয়ে কাজ করা। পাশাপাশি উপকারভোগী জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষা, মূলধারায় অন্তর্ভুক্তিকরণ, ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং বৈচিত্র্যতাকে গ্রহণ করা। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় তুষভান্ডার, মদাতি, কাকিনা ও চলবলা ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। ১৯৯৮ সাল থেকে সামাজিক বিভিন্ন নির্যাতনের এবং অবক্ষয়ের বিরুদ্ধে কাজ করার জন্য ফিডা কাজ করে। এর ধারাবাহিকতায় বিভিন্ন ডোনারের সাথে কাজ করার পরে আমরা ২০২০ সালে জানুয়ারি মাস থেকে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা WVLB প্রজেক্টের কাজ শুরু করি। লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে নারীদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে ৩৬টি নারী দলকে সচেতন করা হচ্ছে। ফিডা থেকে আমাদের প্রত্যেক মাসে মিটিং হয়, সেখানে আমরা গ্রুপ মিটিং করি এবং গ্রুপ হয়ে বিভিন্ন রকম কাজ ভাগাভাগি করে করি এবং যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আমি ফিডা থেকে সব কিছু জেনে অনেক স্বাবলম্বী হয়েছি এবং অসংখ্য ধন্যবাদ ফিডাকে, কারণ ফিডা আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করে, আমাদের স্বাবলম্বী হতে সহযোগিতা করে। লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে ২৮টি দলে কিশোরীদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে সচেতন করা। ফিডার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। ফিডার কর্মীরা এসে আমাদের অনেক কিছু জানিয়ে দিয়েছে, আমাদের সচেতন করেছে। আমাদের যেমন যৌন হয়রানি, নারী নির্যাতন, সামাজিক সহিংসতা, বাল্যবিবাহ, ভূমির অধিকার, নারীদের সমাজের অধিকার, এসব সম্বন্ধে আমরা জানতে পেরেছি। আমরা জেনেছি, আমরা সচেতন হয়েছি এবং পরিবারের সবাইকে সচেতন করেছি এবং আশেপাশে কয়েকটি পরিবারকেও আমরা সচেতন করেছি। ধন্যবাদ ফিডাকে আমাদের এত সুন্দর একটা সহযোগিতা করার জন্য। ফিডা সংস্থার ভয়েস ফর উইমেন এবং গার্লস রাইটস প্রোগ্রামে আমি ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত আছি। এই সংস্থায় আমাদেরকে নারী নির্যাতন, যৌন হয়রানি এবং বাল্যবিবাহ সম্বন্ধে বলা হয়েছে এবং আমরা এখান থেকে সাইকেলিং কিশোরী দল গঠন করি এবং এক গ্রাম থেকে আরেক গ্রামে যাই, তাদের বাবা মাদেরকে বোঝাই যে বাল্যবিবাহ করা যাবে না। আমরা নিজেরাও সচেতন, অন্যদেরকে সচেতন করি। ফিডা কালীগঞ্জ উপজেলার কিশোরীদের ক্ষমতায়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে, যা তাদের কর্মকাণ্ডে স্পষ্ট হয়ে উঠেছে। খেলায় কিশোরীদের সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে কিশোরীদের নিয়ে গঠিত ৮টি কিশোরী ফুটবল দল স্কুল থেকে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে খেলছে। আমি একজন ফুটবলার, আর এই ফুটবলার হতে পেরেছি শুধুমাত্র ফিডার জন্য। ফিডা যদি এগিয়ে না আসতো তাহলে আমিও আজ এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পারতাম না। ঘরের এক কোনায় পড়ে থাকতাম, শুধু মনের মাঝে ইচ্ছাই থেকে যেত। ছেলেদের মতো আর খেলতে পারতাম না, শুধু ছেলেরাই এগিয়ে যেত আর আমি পিছিয়ে থাকতাম। এই ফিডার মাধ্যমে আজ আমি জেলা পর্যায়ে খেলে এসেছি। আমি যে আজ এতদূর পর্যন্ত এসে খেলতে পারতেছি সেটাও ফিডার জন্য। ফিডা আমার পরিবারকে বুঝিয়ে আজ আমাকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। তাই ফিডাকে আমি আরও অনুরোধ জানাবো যে আমার মতো আরও যারা কিশোরী আছে ঘরের মধ্যে বন্দী হয়ে, তাদের জন্য আমার মতো এই মাঠে এনে দাঁড় করায়। আমরা প্রশিক্ষণের পাশাপাশি যে সমস্ত মেয়েদেরকে আমরা ঢাকায় পাঠাই, এটা টোটালি ফিডার একটা
বিশাল বড় অ্যাচিভমেন্ট এই অঞ্চলের মানুষের জন্য। আমরা সেই জন্যে ফিডাকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ফিডা এই নারী ফুটবল জাগরণে যে একটা বিশাল ভূমিকা তারা পালন করছে। এই জন্যে ফিডার কর্মকর্তা, এই অঞ্চলের প্রশাসন দেরকেও আমরা সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে তারা ফিডাকেও সহযোগিতা করে, ফিডা মানুষের জন্য কাজ করে, ফিডা এই সমাজের জন্য কাজ করে। আসলে আমি কিন্তু ভাবতে পারিনি যে আমাদের এই বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে, এই লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় আমি আমার সন্তানকে, আমার মেয়েকে যে ফুটবল খেলা শেখাতে পারবো, এটা কিন্তু আমি কখনোই কল্পনা করিনি। কিন্তু সেটি আমাদের সামনে এসে গেছে। এই ফিডা যে সংগঠনটি রয়েছে, যে এনজিওটি রয়েছে, সেটির যে সহযোগিতায় আজ আমার মেয়ে এই মাঠে খেলছে। এবং যারা খেলছে, আমার মেয়ে সহ যারা অন্যান্য বাচ্চারা খেলছে, যারা কিশোরীরা খেলছে, তারা কিন্তু অত্যন্ত চমৎকার খেলছে। এবং আমি বিশ্বাস করি যে এই ফিডার এই সহযোগিতা যদি এভাবে অব্যাহত থাকে, তাহলে আমাদের এই কালীগঞ্জ উপজেলা থেকেও আমরা এই দেশকে, এই বাংলাদেশকে কিন্তু জাতীয় দলে খেলার মতো কিন্তু আমরা প্লেয়ার দিতে পারবো। উপজেলা প্রশাসনের সাথে সাথে বিভিন্ন ধরনের এনজিও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। ফিডা এমন একটি এনজিও যে এনজিও উপজেলা প্রশাসনের সাথে খুবই ওতপ্রোতভাবে কাজ করে। বিশেষ করে যে সব ক্ষেত্রে নারী ও শিশু অধিকার নিয়ে যে সকল ক্ষেত্রে সরকার কাজ করে, সে সকল ক্ষেত্রে ফিডারও গুরুত্বপূর্ণ একটি অবদান রয়েছে। ফিডার মতো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে নারী ও শিশুদের নিয়ে কাজ করে, সেগুলোর প্রতিষ্ঠানের গুরুত্ব কিন্তু পূর্বের তুলনায় আরও বেড়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি মনে করি। তো এই ফিডা যদি পরবর্তীতে আরও কার্যক্রম নিয়ে, নতুন ধরনের কার্যক্রম নিয়ে উপজেলা প্রশাসনের সাথে সম্পৃক্ত হয়, সেটা আমরা সাধুবাদ জানাবো। ভয়েস ফর উইমেন অ্যান্ড গার্লস রাইটস প্রোগ্রাম 2020 সাল থেকে পারিবারিক উন্নয়ন মহিলা সংস্থা ফিডার সাথে কাজ করে যাচ্ছে এবং এই প্রোগ্রামের মূল কাজটা হলো লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অন্তর্গত যে নারী এবং কিশোরীরা রয়েছে, তারা পিছিয়ে পড়ে রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। যেখানে এই প্রোগ্রাম কাজ করছে তাদের নেতৃত্ব দানে, তাদের ক্ষমতায়নে, তাদের মানবাধিকারের বিষয়ে, এবং সেই সাথে তাদের পরিবার, তাদের সমাজ এবং সাপোর্ট ফোরাম কাজ করছে হিউম্যান রাইটস কোঅর্ডিনেশন কমিটি এর মাধ্যমে তাদেরকে সচেতন করা। সেই সাথে স্থানীয় যারা সেবা প্রদানকারী রয়েছে তাদের মাধ্যমে পিছিয়ে পড়া নারী এবং কিশোরীদেরকে সচেতন করা হচ্ছে এবং এই প্রোগ্রামের মধ্য দিয়ে সংগঠনের সক্ষমতা উন্নয়নেও কাজ করা হচ্ছে। ভয়েস ফর উইমেন অ্যান্ড গার্লস রাইটস প্রোগ্রামের অর্থায়নে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন। যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার শিশু ও নারীদের দিকে ফিডা বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত, যার দরুন এই নারীরা পুনরায় তাদের জীবনের অর্থ খুঁজে পেয়েছেন আলোর দিশা। সহিংসতার শিকার নারীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সরকারি এবং বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে প্রবেশাধিকার নিশ্চিত করে যাচ্ছে ফিডা। বিশেষ করে উপকারভোগীদের সহায়তা করা, যারা দরিদ্র এবং যাদের প্রয়োজনীয় অর্থ নেই। এক্ষেত্রে সহিংসতার শিকার শিশু ও নারীদের চিকিৎসা সহায়তা বা আইনি সহায়তা প্রদান করে যাচ্ছে ফিডা। আমার 2016 সালে বিয়ে হয়। হওয়ার পর আমার সাথে এক বছর মোটামুটি ভালোই ছিলাম। থাকার পর ও যখন অন্য মেয়ের সাথে জড়িত হয়, তখন আমাকে অনেক মারধর করে, অন্যায় অত্যাচার করে। প্রথমত বাম হাতটা ভেঙে দেয়। অনেক দিন ধরে আমি নির্যাতিত হয়ে আসতেছি, অনেক অন্যায় অত্যাচার আমি সহ্য করে আসছি। এখন আমি এমন পর্যায়ে আসছে, আমাকে অনেক অন্যায় অত্যাচার আরও বেশি করছে। এখন আমি ফিডা প্রকল্প পরিচালক ম্যাডামের ওখানে আসছিলাম। ম্যাডাম আমাকে ভালো একটা আশ্বাস দিছে। হ্যাঁ, আমি ফিরেতে আসার পর থেকে এখন আমি যে সমাধানটা পাইছি, এখন আমি পুরোদমে ঠিক আছি, ভালো আছি। মানবাধিকার সমন্বয় কমিটি HRCC দ্বারা গঠিত তৃণমূল পর্যায়ের সুশীল সমাজের সদস্যরা নারী ও কিশোরীদের অধিকার, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিয়ে, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতিবাদ ও প্রতিরোধ বিষয়ে ইউনিয়ন ভিত্তিক সাপোর্ট ফোরাম হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছে। নারী নির্যাতন এবং শিশু যাতে নির্যাতন বন্ধ হয়, এই জন্য আমরা সামাজিক সচেতনতার সৃষ্টি করে থাকি, এই কাজগুলোও করি। এবং সাথে সাথে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে এই শিশু এবং নারীরা সহিংসতার শিকার হয়, যাতে করে এই শিশু এবং নারীরা সহিংসতার শিকার না হয়, এই জন্য আমরা সামাজিকভাবে একটা সচেতনতার সৃষ্টি এখানে করি। মূলত গণসচেতনতাই আমাদের সবচেয়ে বড় কথা।
নারী ও কিশোরীদের ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফিডা, যার ফলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিকভাবেও নিজেদের অবস্থান তুলে ধরছেন এই জনপদের নারী ও কিশোরীরা। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ওমেন ইকোনমিক এম্পাওয়ারমেন্টকে কেন্দ্র করে 20 জন উপকারভোগীকে এই সহযোগিতা করা হয়, যা সংক্ষেপে বলা হয় উই। এর মূল উদ্দেশ্য হল অর্জিত সম্পদে নারীর নিয়ন্ত্রণ, আয় বর্ধন, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। আমি এই ফিডা দল থেকে একটা উইয়ের সাপোর্ট পেয়েছিলাম এবং সেই উইটা থেকে আমি ছাগল কিনেছি, তারপরে ছাগল বিক্রি করে গরু কিনেছিলাম এবং সেই গরু বিক্রি করে আমি ওইখান থেকে আবার একটু জমি নেওয়া হয়েছে। তারপরে মনে করেন আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটার লেখাপড়ার দায়িত্ব আমি পালন করি। কালীগঞ্জ উপজেলার 4টি ইউনিয়নে আমরা কাজ করতেছি নারীদের উন্নয়নের জন্য, যেমন হচ্ছে যে নারীদের ক্ষমতায়ন, নারীদের সহিংসতার ব্যাপারে, নারীবাদ এবং বাল্যবিবাহ, তারপরে নারীরা তাদের সেবাগুলো কোথায় কোথায় যে পাবে, এই কাজগুলো আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিচ্ছি। ইয়ুথ লিডারশিপ বুট ক্যাম্প সংগঠিত হয়েছে আউটরিচ ও নলেজ পার্টনারদের মাধ্যমে, যা বাস্তবায়ন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন। এই বুট ক্যাম্প যুবদের আত্মবিশ্বাস বাড়াতে, সুযোগ তৈরি করতে এবং সমাজের জন্য কাজ করতে সাহায্য করেছে। তাদের ভবিষ্যতে পেশাদার এবং ব্যক্তিগত জীবনের জন্য প্রস্তুত করেছে। ভয়েস ফর উইমেন অ্যান্ড গার্লস রাইটস প্রোগ্রামের কয়েকজন কিশোরী বুট ক্যাম্পে অংশগ্রহণ করে। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে 5টি স্কুলে বয়ঃসন্ধিকালের উপর স্কুল সেশন, মা সমাবেশ ও কমিটি গঠন করে। ভয়েস ফর উম্যান গার্লস রাইট প্রোগ্রাম ফিডা সংস্থা থেকে আমরা আমাদের দলের কয়েকজন ঢাকা বুট ক্যাম্পে গিয়ে প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ নেওয়ার পর আমরা যখন ফিরে এলাম তখন ভাবলাম যে সমাজের জন্য আমরা কিছু করব। এর জন্য আমরা 5টা স্কুল বেছে নিলাম যে ছেলে মেয়েদের বয়ঃসন্ধিকাল নিয়ে তাদের সচেতন করব। তার পাশাপাশি ভাবলাম যে ছেলে মেয়েরা কতটুকু নিল সেটা তো আমরা জানি না, এখন তাদের মাদের নিয়ে বসতে হবে। তখন আমরা কি করলাম, এখন ওদের মাদের নিয়ে বসলাম। বসার পর আমরা কমিটি গঠন করলাম। আমরা খুব কম সময় পেয়েছি, কিন্তু এর মাঝেও যে আমরা মাদের নিয়ে বসলাম, স্কুলে গেলাম, শিক্ষকদের সঙ্গে আমাদের যে একটা বন্ডিং তৈরি হইলো, যদি আমি ফিডাতে না থাকতাম, বুট ক্যাম্পে না যাইতাম, তাহলে হয়তো এই বন্ডিংটা তৈরি হইতো না। পারিবারিক আয় উন্নয়ন সংস্থা ফিডা যে কার্যক্রমগুলো গ্রহণ করছে সেটা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়কের সাথে সমন্বয় করে করছে। তারা স্কুল পর্যায়ে কিশোরীদের নিয়ে খেলাধুলার জন্য দল গঠন করছে এবং প্রতিটা খেলা এবং প্রতিটা অনুষ্ঠানে তারা উপজেলা প্রশাসনকে সমন্বয় করে কাজ করে এবং ফিডার কার্যক্রমে সবাই খুশি। হ্যাঁ, যে 4টা ইউনিয়নে কাজ করছে প্রত্যেকটা চেয়ারম্যানই খুশি এবং আমরা উপজেলা প্রশাসন আমরাও তার কার্যক্রমে খুশি। আমরা চাই যে ফিডার কার্যক্রম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক। ফিডা এ পর্যন্ত যে সমস্ত ডোনার এবং প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছে, ফিডার তরফ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং WBLBর মতো একটি সুন্দর প্রজেক্ট আমাদের হাতে তুলে দেওয়ার জন্য গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনকে ফিডার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দারিদ্রতামুক্ত সমাজ ব্যবস্থায় সকল মানুষ পারস্পরিক সম্মান বজায় রেখে মর্যাদাময় শান্তিপূর্ণ জীবনযাপন করবে এবং প্রাপ্য সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে সকলের জন্য ন্যায়সঙ্গত সুযোগ সৃষ্টি হবে, এমন এক সমাজ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা ফিডা।